মেহেরপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রাশেদুজ্জামান। রাশেদ, ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা দেখছেন জানাবেন। গতকালকে যে কালবৈশাখীর সন্ধ্যার পর থেকে কালবৈশাখী তাণ্ডব শুরু হয় এবং প্রথমে ঝড়ো হাওয়া দিয়ে শুরু হয়, তারপর বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া শুরু হয় এবং এইতে ব্যাপক একটা ক্ষতি হয়েছে। আমরা দেখেছি যে শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি বড় বড় গাছপালা ভেঙে পড়েছে। সেই গাছপালার কারণে এখনো পুরো জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। শহরের কয়েকটি জায়গা ছাড়া প্রায় বেশিরভাগ স্থানেই কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ নেই। এবং আমরা যদি আমি একটু মাঠের অবস্থা দেখানোর চেষ্টা করব যে এখানে একটি কলার ক্ষেত রয়েছে, যেখানে পুরো কলার ক্ষেত মাটিতে নুয়ে পড়েছে। এছাড়াও আপনি জানেন যে এখন আম ও লিচুর সময়, যে কেবল কৃষকরা আম লিচু সংগ্রহ করতে শুরু করেছে। এই সময় একটা বিশাল তাণ্ডব হয়েছে এবং গাছপালা ভেঙে পড়েছে। পাশাপাশি যে আমগুলো কয়েকদিনের মধ্যে বাজারজাত করবেন, সেই আমগুলো কিন্তু ঝরে পড়েছে। কিছু বাগান মালিকরা যেটি বলছেন যে এই ঝড়ের কারণে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে এবং 40 থেকে 50% আম লিচু কিন্তু গাছ থেকে ঝরে পড়েছে। আর মাঠের অবস্থা যদি বলি, শুধু কলা ক্ষেত নয়, অন্য যে ফসল রয়েছে, বিশেষ করে ধান কিন্তু এখনো কৃষকদের মাঠে রয়েছে। সেই ধানগুলো নুয়ে পড়েছে। অনেক ধান খেতে পানি জমেছে, যে ধান ক্ষেতগুলো থেকে আসলে ধান কৃষকরা গোলায় উঠাতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন। আর বিশেষ করে এই যে আমি যে কলা বাগানটি দেখাচ্ছি, এখানে কয়েক বিঘা জমিতে কলা গাছ, কয়েকটি গাছ ছাড়া পুরো কলা বাগানের গাছই কিন্তু নুয়ে পড়ছে। এখান থেকে কৃষকরা একটি টাকাও কিন্তু ঘরে তুলতে পারবেন না। অর্থাৎ কৃষকরা বলছেন যে এখান থেকে যে কি ক্ষতির, তবে কৃষি বিভাগ যেটি বলছেন যে ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। সকালে তাদের মাঠ কর্মীরা রয়েছেন, তারা মাঠে কাজ করছেন এবং বিকেল নাগাদ হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবেন। তো এই ছিল কালবৈশাখীর তাণ্ডবের সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মেহেরপুর থেকে কালবৈশাখী ঝড়ের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।